পুত্রদয় একাদশী ব্রতের পালন করা হচ্ছে। এখন পালন করার পর আমরা বনভোজনের জন্য প্রস্তুত হব। সেখানে বাঁশ কাপড় চতুর্দিকে টাঙানো হবে, উপর দিকেও চাদুয়া টাঙানো হবে। তারপরে ইট দিয়ে চুলা তৈরি করতে হবে, শ্রী ভগবানের শ্রী বিগ্রহ নিয়ে বসানো হবে। যাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবগণ আসবেন, সবাই আপন আপন গোপাল গিরিধারী নিয়ে আসবেন। সেই সমস্ত বিগ্রহগণকে বসানো হবে এবং তাদের আরতি পূজা অর্চন ভোগ ইত্যাদি করা হবে। তো এই জন্য আমরা সকালে 8টার মধ্যেই প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা আমাদের বনভোজনের কাজে লেগে গেছিলাম। তো ক্রম অনুসারে সকাল থেকেই আজকে আমরা কি কর্ম করেছি সেইগুলাকে ভিডিও করা হয়েছিল। সেই ভিডিওগুলোকে আপনাদেরকে ক্রম অনুসারে দর্শন করাবো। এই দেখতে পাচ্ছেন সামনে জঙ্গল, আমরা এই জঙ্গলের মধ্যে বনভোজন করব। এই দেখতে পাচ্ছেন জঙ্গল, এইখানে আমরা বনভোজন করব। দক্ষিণ এশিয়ার বৃহত্তম জঙ্গলে এসে আমরা উপস্থিত হয়ে গেছি। এই তো জঙ্গলই জঙ্গল, কত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। এইখানে বসে আমাদের হবে পিকনিক, বনভোজন হবে। ওই যে গাড়ি চলে যাচ্ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে। এই স্থানে আমাদের অনুষ্ঠিত হইবে বনভোজন। প্রচন্ড বাতাস চলতেছে, আজকে আর সূর্য দেখা যাবে না। এই জন্য চতুর্দিকে আমরা কাপড় লাগাচ্ছি, কাপড় দিয়ে করতেছি। এইখানে বিগ্রহ বসানো হবে, সব ঠাকুর বসানো হবে এই স্থানেতে। বাস, আমরা এখন বনভোজনে রান্না শুরু করে দিব। আমাদের ঠাকুর বসানোর ব্যবস্থা করা হয়ে গেছে, বাঁশ গাড়া হচ্ছে, স্ক্রিন টাঙানো হয়ে গেছে। আর আমরা বিলম্ব করব না, এখন আমরা চুলা ফিটিং করব। ইট আনা হয়েছে চুলার জন্য, এবার আমরা রান্না শুরু করে দিব। হ্যাঁ, চতুর্দিকে দিলে আর বাতাস ঢুকবে না, রান্না করতে সুবিধা হবে। এত রশি দিয়ে বাঁধলি হবে, সুতলি দিয়ে থাক, যেমন আছে তেমন পরে থাক, কি আছে। আজ আমরা এই জঙ্গলের মধ্যে পিকনিক করব। দেখতে পাচ্ছ কিরম ঘন জঙ্গল আছে, এর মধ্যেই পিকনিক করা হবে। রাধা গিরিধারী গোপালের পিকনিক হইবে। জয় রাধে। জঙ্গলের মধ্যে মঙ্গল, তাই নাম হলো শ্রীমঙ্গল। জঙ্গলে মঙ্গল, নাম হলো শ্রীমঙ্গল, তাই আমরা এসেছি এখানে। বনভোজনের ভালো স্থান বেছে নেওয়া হয়েছে। আজকে যে পরিস্থিতি মনে হচ্ছে আজকে আর সূর্য দর্শন করা যাবে না। সূর্য উদয় আর হয়ে গেল, এত বেলা হলো, আজকে আর সূর্য দেখা যাবে না। এইবার চতুর্দিকে স্ক্রিন টাঙ্গানো হয়ে গেছে, তার মধ্যে ঠাকুর বসানো হবে, পূজা করা হবে, রান্না করা হবে।
গীতা ভাগবত পাঠ করা হবে। এইবার আর বাতাসে বেশি কিছু করতে পারবে না, রান্না করতে গেলে তো বাতাস টাতাসের অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে। যাই হোক, ভক্তগণ আপন আপন গোপাল নিয়ে চলে এসেছেন। এই একজন গোপাল, দুজন গোপাল, তিনজন গোপাল, চারজন গোপাল, পাঁচজন, ছজন, আস্তে আস্তে আপনাদেরকে দর্শন করাচ্ছি। সব গোপালদেরকে এখন শীতের কাপড় পরানো হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার জন্য এই দেখেন এখানে রাধা গোবিন্দ এসে বসেছেন, এখানে রাধা গিরিধারী বসে গেছেন, গোপাল আবার জগন্নাথ বলরাম সুভদ্রাও চলে এসেছেন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 জন হয়ে গেছে। 20টা থাল নিয়ে আসো, 20টা থালে ভোগ রাখবে, প্রত্যেকের পৃথক পৃথক ভোগ হবে। হবে 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 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেভাবে ঘুরানো হয়েছে বনভোজনের সেইভাবে বনভোজনে ঘুরিয়ে ঘুরিয়ে করা হবে। এই যে আরও ঠাকুর আসলে আরও আসে যাবেন। এবার কেউ সবজি আমানি করো, কেউ জল নিয়ে আসো, কেউ রান্না বসো। চুলায় আগুন ধরানো হয়ে গেছে, উলধ্বনি দাও, উলধ্বনি দাও। চুলাতে আগুন ধরানো হয়ে গেছে, হাঁড়ি বসে গেছে আমাদের। বাস, দাও 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 দাও, ঘি ডালো, ঘি ডালো অগ্নিতে। বাস, হ্যাঁ, দুটা চুলা করা হয়েছে। নাও, হাঁড়ি বসে গেছে, কাঠ এসে গেছে, আর চিন্তা নাই। জয় রাধে। কি গোপাল নিয়ে আসছো? দাও দাও দাও, গোপাল দাও, গোপাল বসাও। আর এখানে এখানে পাঠের ব্যবস্থা করো, বসে বসে পাঠ কীর্তন। হ্যাঁ, গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, ভগবানের বনভোজন লীলা। শোনো, আর আর যাদের গোপাল আসবে এইদিকে বসাই দিবা মোটামুটি। এটা গুল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যারা যারা নিয়ে আসবেন সব বসাবেন। আচ্ছা, সুবিধা মতো করো। আর ভাগবত নিয়ে আসো, ভাগবত পাঠ, ফুল করতাল নিয়ে কীর্তন শুরু করো। আরো আছে, আছে, দেওয়া যাবে। তোয়ালি তো অনেক আছে, তোয়ালি নিয়ে আসলেও। আচ্ছা, নিচেরটা উপরে দিয়ে দাও তো হয়ে যাবে। জয়রাজ, জয়রাজ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর কি লাগবে? আরে গোপাল এখন দৌড়াদৌড়ি করবে, এমনি গরম লেগে যাবে। হ্যাঁ, গোপাল যখন দৌড়াদৌড়ি করবে তখন তো গরম লেগে যাবে। চলে আসো, চলে আসো বনভোজন। ও, একজন আসতেছে বনভোজনে। আমার মাকে মাকে দেন দাও, দেন দাও। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। নাও, জয় হো। আসো 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 আসো।
কত বড় বাগানের মধ্যে আমরা, হ্যাঁ উৎসবটা হচ্ছে, দেখতে পাচ্ছ বাগান শুধু খালি গাছ আর গাছ। দিকিরা তুলে লই যাই আর দিঘিতে এই পুকুর নাই, ফুল নাই, এই জন্য আমি গেছিলাম। দিঘিতে ফুল নেই, ফুল থাকলে একটা আনন্দ আসে। আর শস্য ফুলে তুলতে হবে না, সেটা পরে হবে না, ওখানে বসে খাওয়া দাওয়া হবে, তখন হবে। নাও খুল নাও, খুল নাও, খুল করতাল নাও, ফুল করতাল নিয়ে শুরু করো। হ্যাঁ বসে যাও। আমার গীতাটা দিলাম, গীতাটা জয় জয় নিতাই গৌর সিদ্ধনাথ প্রমানন্দে, হরি হরি बोल। बोलियो प्रेम से कहो शादी कृष्ण गोविंद राधा रानी की जय। जय जय श्री गुरु हे मकल पतरु प्रभुत जहाँ कप्रका सुचंद्र किरणे करना Mala